যার যা আছে তাই নিয়ে তৈরি থাকো। যদি নীলফামারীর মাটির থেকে যুদ্ধ শুরু হয়, আজকেই যুদ্ধ শুরু হবে, তবু জালেমদের কাছে আমরা মাথা নত করবো না। যার যা আছে তাই নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। মোড়ে মোড়ে যাত্রা গান হচ্ছে, মোড়ে মোড়ে যুবকেরা গান বাজাচ্ছে, তারপরে 144 ধারা জারি হয় না। নড়িয়ে চড়িয়ে নীলফামারীর বাড়িতে কোরআনের মাহফিল গুলো বন্ধ হয়ে যাচ্ছে। তোমার আমার পক্ষে হয়তো সরকার নাই, থানা নাই, কোর্ট নাই, আদালত নাই, কিন্তু তোমার আমার পক্ষে কেউ না থাকলে আল্লাহ আছে। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত চানি যতই আসুক, ছলনার হাত চানি যতই আসুক, পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু আলোচনা রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রাণ প্রিয় নীলফামারীর মুসলমানেরা, ভালো আছেন তো আপনারা? দুর্যোগময় সময়ে অমাবস্যার আধারে পরিপূর্ণ বাংলাদেশ, সেই দেশের এই অন্ধকারের ভিতরে আল্লাহ পাক আমার মতন একজন গোলামকে বাঁচাই রেখেছেন, আলহামদুলিল্লাহ। এর চাইতে বেশি কিছু বলার সুযোগ আমাদের নাই। আল্লাহ আপনাকে আমাকে সবাইকে কবুল করুক। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم.
তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুন ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنات عدن ذلك الفوز العظيم صدق الله المولانا العظيم وأما الشان حديث وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قلت يا رسول الله أي الأعمال الأفضل قال إيمان بالله ورسوله قيل ثم ماذا قال الجهاد في سبيل الله رواه البخاري أو كما قال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على मोहब्बतेर सहित जोरे सोरे बोलुन अल्लाहुम्मा وعلى آل مولانا যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, এঁকেছি সে ফুল মোরা মনের কাবা, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। আল্লাহুম্মা জোরে وعلى آل مولانا لا إله إلا الله جوري لا إله لا إله لا إله لا إله لا إله إلا الله মুহাম্মাদুর। সকলে জবান খুলে একসাথে এক বাক্যে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
নীলফামারী জেলার উত্তর কাঞ্চনপাড়া নদীবাড়ি গাছবাড়ি জামে মসজিদের উন্নয়ন কল্পে অনুষ্ঠিত হচ্ছে সপ্তম বার্ষিকী 2 দিন ব্যাপী বিশাল তাফসিরুল কোরআন মাহফিল। তারিখ হচ্ছে 27 ও 28 নভেম্বর 2023 সোম ও মঙ্গলবার। 2 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আজকের শেষ দিন 28 নভেম্বর, রোজ মঙ্গলবার। আজকের এই দ্বিতীয় দিনের স্বনামধন্য সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি জনাব হযরত মাওলানা মোহাম্মদ মুমতাজুল ইসলাম, সুপারিনটেন্ডেন্ট উত্তর কাঞ্চনপাড়া নদীবাড়ি দাখিল মাদ্রাসা, সহ সভাপতি আলহাজ খতিব উদ্দিন উত্তর কাঞ্চনপাড়া। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আলহাজ জুলফিকার আলী ভুট্টু, সাবেক ইউপি চেয়ারম্যান 1 নম্বর চওড়া বড়গাছা। উদ্বোধক জনাব মোহাম্মদ মোশাররফ হোসেন, সাবেক চেয়ারম্যান 1 নম্বর চওড়া বড়গাছা। পৃষ্ঠপোষকতায় জনাব মোসাম্মদ শিরিন শারমিন, ফিড মিলস প্রোপাইটার হাসানুল ইসলাম 1 নম্বর চওড়া বড়গাছা সহ আজকের এই মাহফিলের দাওয়াতি অতিথিবৃন্দ। আলোচনা করে ধন্য করলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, নীলফামারীর কৃতি সন্তান, সুললিত কণ্ঠের অধিকারী জনাব সৈয়দ হাফেজ মাওলানা মোহাম্মদ বেলাল হোসেন বুলবুল। অন্যান্য ওলামায়ে হযরত, মঞ্চে উপবিষ্ট গর্বিত মায়ের গর্বিত সন্তান, শ্রদ্ধেয় ওলামায়ে কেরাম, পদ্মায় অবস্থানরতা শ্রদ্ধাশীলা মা ও বোনেরা, নীলফামারী জেলার বিভিন্ন থানা থেকে আগত দিনদার পরেশগার মোত্তাকি মুসলমান ভাই ও বন্ধুগণ, সকলকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি। আশা করছি সালামের জবাবটা সবাই মিলে জোরে শুনে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কার শুকরিয়া আদায় করলাম? খুশি হলো কে? আর আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার এই শব্দটা মেনে নিতে পারে না কে? কথাবার্তা ভেবে বুঝে বললেন। আলহামদুলিল্লাহ মেনে নিতে পারে না কে? শয়তানকে এই মজলিসে আছে? আছে, সত্যি আছে। দেখাই দেন তো হুজুর, এই সেই লোক। দেখা যাবে না? তা আপনারাই তো বললেন আছে। হ্যাঁ, দেখা যায় না, অনুভব করা যায়। কথা বলেন ঠিক না বেঠিক? বাতাস কি দেখা যায়? শীত কি দেখা যায়? কিন্তু কি করতে হয়? অনুভব করতে হয়। শয়তানও এর ভিতরে আছে। শয়তান কি মসজিদই থাকে? মসজিদও শয়তান থাকে বললেই হইল। মসজিদে শয়তান থাকে? যদি নাই থাকে তো জুতো চুরি করে কারা? নীলফামারীর দিক জুতো চুরি হয়, তাহলে শয়তান ওর ভিতরেও আছে, এখানেও আছে। এখন যদি ডাইরেক্ট বলা হয় তুমি শয়তান, তাহলে খেপে যাবে না? মাহফিলই বন্ধ করে দেবে। হ্যালো করি এমন পুলিশ ডেকে আনবে যে সব আমরা বিপদে পড়ে যাব। এই জন্য শয়তান কারোর বলার দরকার নেই। বৃক্ষ তোমার নাম কি? দেখি শয়তান আছে কিনা। আলহামদুলিল্লাহ বললে খুশি হবে কে? আর আলহামদুলিল্লাহ মেনে নিতে পারবে না কে? তাহলে এবার আলহামদুলিল্লাহ বলার সময় ডাইনে বামে সামনে তাকাবেন।
যদি জবান না খোলে, যদি আলহামদুলিল্লাহ না বলে, দুই বাহুতি দুখন হাত দিয়ে উঁচু করে বলবেন হুজুর মাল পাওয়া গেছে। বলা যাবে? বলা যাবে? পিছন দিক তাকানোর দরকার নেই, সামনের দিক তাকাই, ডাইনে ভাবে তাকাই, জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, অনেকটা হয়েছে। আল্লাহ কবুল করুক। আল্লাহ বলতেছেন, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। কার কথা? কোরআন তেলাওয়াত শুনে যারা আল্লাহু আকবার বলবে, আল্লাহ তাদের জান্নাতে যাওয়ার পথ সহজ করে দিবেন। জোরে বলুন আল্লাহু আকবার। কুল্লাউ কানাল বাহর, হে নবী আপনি বলে দিন, পৃথিবীতে যত সাগর আছে, পৃথিবীতে যত নদ নদী আছে, পৃথিবীতে যত খালবিল আছে, পৃথিবীতে যত পানির উৎস আছে, সব পানিগুলো যদি কালি হয়ে যায়, পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি গাছ দাঁড়িয়ে আল্লাহর শুকরিয়া আদায় করে এই গাছগুলো যদি কলম হয়ে যায়, লক্ষ লক্ষ একর জমি আছে পৃথিবীতে, সব পৃথিবীগুলো যদি সমান হয়ে সাদা কাগজে পরিণত হয়, দাঁড়ানো গাছ নামক কলম দিয়ে, সাগরের পানি নামক কালি দিয়ে, সমান্তরাল জমিনের উপরে সাদা কাগজের উপরে তোমার রবের কথা লিখতে যদি শুরু করো, একদিন লিখতে লিখতে কলমগুলো ফুরায়ে যাবে, সাগরের পানি ফুরায়ে যাবে, পৃথিবীর কোনো জায়গায় একটা লেখার জায়গা থাকবে না। তোমার রবের কথা লিখতে লিখতে সব জিনিস ফুরায়ে যাবে, তবু তোমার রবের কথা লিখে শেষ করা যাবে না। তিনি আমার রব, তিনি আমার আল্লাহ। সেই আল্লাহ শুকরিয়া জোরে নাচতে। আবারও বলছি আলহামদুলিল্লাহ। সুখে থাকেন, দুঃখে থাকেন, কষ্টে থাকেন, বিপদে থাকেন, আরামে থাকেন, শান্তিতে থাকেন, শুকরিয়া আদায় করবেন কার? যদি আপনাকে কেউ দেখা করে বলে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন, আপনি কি বলবেন? তাই কি বলি আমরা? ভাই রে মহা বিপদ। কিন্তু আপনার বলার দরকার ছিল আলহামদুলিল্লাহ। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য সুখে থাকেন, দুঃখে থাকেন, কার শুকরিয়া আদায় করবেন? আরো জোরে বলেন, কার শুকরিয়া আদায় করবেন? মানুষ কিন্তু আল্লাহ শুকরিয়া আদায় করে না। চেয়ারম্যানই দাঁড়াইছেন 4-5 জনে, একজন আল্লাহ পাশ করাই দিয়েছে, তাহলে পাশ করার সাথে সাথে চেয়ারম্যানের জবান থেকে কথাটা আসবে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার ইজ্জত দিয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? মেম্বারে দাঁড়াইছেন, আল্লাহ পাক আপনার মেম্বারি পাস করাই দিয়েছেন, আপনার মুখ দিয়ে আসবে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার মেম্বারিতে পাস করাই দিয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? জাতীয় সংসদে দাঁড়াইছেন, এমপি হয়ে গেছেন, জাতীয় সংসদে যেই বলবেন আলহামদুলিল্লাহ আমার এলাকার মানুষের জন্য আল্লাহর শুকরিয়া আদায় করছি, তারা আমাকে নির্বাচিত করে জাতীয় সংসদ পর্যন্ত পাঠিয়ে দিয়েছে। সেই শুকরিয়া আমরা আদায় করতে পারি না। কথা বলেন ঠিক না ঠিক? 20 মিনিট এমপি সাহেবের সময় হয়েছে জাতীয় সংসদে কথা বলার জন্য, 15 মিনিট নেতার তেল মেরিস। এই নেতা আমার নমিনেশন দিয়েছিল, এই নেতার কারণে এই হয়েছে, এই নেতা আমার পক্ষে আছে, এই নেতার আমি কল্যাণ কামনা করি, এই নেতার আমি এই করি সেই করি, বলতে বলতে 15 মিনিট শেষ হয়ে গেছে। পাম্পট্টি দিয়ে উপরে বসাই দিয়ে শেষে বলতেছে মাননীয় স্পিকার সাহেব আমার একটা কলের দরকার, পাইপের দরকার, বাথরুম দরকার, পেশাবখানা দরকার। স্পিকার সাহেব কয় তোমার সময় শেষ। 15 মিনিট পাম্পট্টি দিল কার? অথচ এই 15 মিনিট দেন আপনি পাম্পট্টি, কিন্তু সর্বপ্রথম কথাটা ছিল আমাকে আল্লাহ এই সম্মান দিয়েছে। তো ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, বেইজ্জতি করার মালিক আল্লাহ, তিনি সব কিছু ক্ষমতার অধিকারী। কথা বলেন ঠিক না ঠিক? মানুষের শুকরিয়া আদায় করো, আল্লাহর শুকরিয়া আদায় করো না।
নবীজির দুরূদ মুখে উচ্চারণ করো না। কিছুদিন পরে যারা তোমাকে ফুলের মালা পরালো, কিছুদিন পরে ওরাই তোমার জুতোর মালা পরায়ে বিদায় দেবে। আজকে ক্ষমতার মস্তকে বসে যা খুশি তাই করতেছো, একদিন ক্ষমতার মস্তক থেকে জনগণ নামিয়ে দেবে। সেদিন এমন দাবড় দেবে, জুতা পায়ে দেওয়ার আগেই পালিয়ে যেতে হবে। ধরে না, ধরে না, ধরলে আল্লাহ। এই জন্য সকল সময় শুকরিয়া আদায় করব কার? আজও বলছি যে মালিক এই নীলফামারীর প্রত্যন্ত অঞ্চলে এই হাজারো জান্নাতি মানুষদেরকে একত্রিত করে পবিত্র কালামুল্লাহ থেকে আলোচনা করার মতন তৌফিক দিলেন, সে আল্লাহর শুকরিয়া আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার আদর্শে আদর্শিত হয়ে আমি উম্মত বলে দাবি করেছি। কথা বলেন ঠিক না বেঠিক? আমার মাথার এই টুপিটা কার সুন্নাত? আমার মুখে দাড়িটা কার সুন্নাত? আমার গায়ের জুব্বাটা কার সুন্নাত? সেই রসুলের সুন্নত অনুসরণ করে আমি নিজেকে উম্মত বলে দাবি করেছি। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহরে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমি নবী আমার ইত্তেবা করো, আমার অনুসরণ অনুকরণ করো। আমার অনুসরণ অনুকরণ যদি করতে পারো, জীবনের সব গুনাহগুলো মাফ হয়ে যাবে। সেই নবীর অনুসরণ অনুকরণ আমার সমাজে আছে না নাই? কিছু কিছু জায়গা আছে। সৈনিক, আপনি একজন দলীয় লিডার, পাঞ্জাবির পরে ধানের শীষ মেরে বুঝান আমি জিয়ার সৈনিক। আপনি একজন দলীয় লিডার, পাঞ্জাবির পরে নাঙল টানাই দিয়ে বুঝেন আমি একজন নাঙলের সৈনিক। কথা বলেন ঠিক না বেঠিক? এই সমস্ত সৈনিকের পরিচয় দিয়ে লাভ হবে না। কবরে যেই জিজ্ঞেস করবে মান দিন ওকা, তোমার দিন কি, মান নবী ওকা, তুমি কোন নবীর অনুসরণ করেছ? সেদিন বলবেন আমি মুজিবারের সৈনিক, মাপ করে দিয়ে জান্নাতের সাততলায় তুলে দেবে। সেদিন বলবেন আমি জিয়ার সৈনিক, মাপ করবে। সেদিন যদি বলেন আমি নাঙ্গল চোষাবাটি, মাফ করবে। সেদিন বলতে আমি রসুলের দলের লোক। কথা বলেন ঠিক না বেঠিক? সেই রসুলের বিরুদ্ধে চারণ করতেছো, আর তুমি মৃত্যুর পরে রসুলের দলে থাকবা, এটা আমার মনে হয় না। নেতা মারা গেছে, নেতার মৃত্যু দিনে, জন্মদিনে 45টা গরু জবাই করে লোকের খাওয়াইলে, আর রসুলের জন্ম মৃত্যু দিন চলে গেল, একবারও খোঁজ দিলে না। কিয়ামতের দিন রসুলের দরবারে দাঁড়াতে পারবা বলে আমার মনে হয় না। রসুলের বিরুদ্ধে কত লোক ব্যঙ্গ করে, রসুলের বিরুদ্ধে কত লোক তিরস্কার করে, রসুলের বিরুদ্ধে কত লোক কথা বলে। এমনও মুসলমান আছে সে তো ময়দানে নামেই না, বরং আমার যুবকেরা যখন রাস্তায় নামে, ওদের হুকুমিতে পুলিশ তাদের গুলি করে লাশ করে বাড়ি ভাড়ায় দেয়। সুতরাং সর্বক্ষেত্রে জীবনের সবার চাইতে রসুলকে বেশি ভালোবাসা লাগবে। এটা হাদিসে আছে না নাই? লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ পিতামাতা, আত্মীয় স্বজন, ভাই বোন, পাড়া প্রতিবেশী, ছেলে মেয়ে, বউ বাচ্চা, নেতা নেত্রী চাইতে নবী মুহাম্মদকে বেশি ভালোবাসতে না পারবে। সবার ভালোবাসা হৃদয়ের ভিতরে আছে, নবীর ভালোবাসা আমাদের হৃদয়ের ভিতরে খুবই কম। কথা বলেন ঠিক না বেঠিক? কিছু কিছু লোক বলে এখন হুজুরদের আলোচনায় কাজ হয় না। ভালো করে শোনা মুসলমান, রসুলের আলোচনায়ও কাজ হয়নি। ঠিক বললেন কি করে? রসুলের আলোচনা আবু জেহেল শুনিনি? আবু জেহেল রসুলকে দেখিনি? রসুলের পরে যখন ওহী নাজিল হয়েছিল সেই প্রেক্ষাপট আবু জেহেল দেখিনি?
ওকে কালেমা পড়েছে? কালেমা পড়েছে। রাসূলের বাড়ির পাশে আবু লাহাবের বাড়ি, একেবারে দুইজনের ঘর মুখোমুখি। ওহী নাজিল হতে আবু লাহাব দেখতো, তারপরে আবু লাহাব রসুলের পরে ঈমান এনেছিল। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল কি রসুলের পরে ঈমান এনেছিল? তাহলে তারা রসুলকে দেখেছে, ওহীর প্রেক্ষাপট দেখেছে, ঈমান আনেনি। সুতরাং আজকেও যাদের শরীরে আবু জেহেলের রক্ত, এদের যত ভালো হুজুর দিয়ে ওয়াজ করানো হয় না কেন, এদের ঈমান পাকাপোক্ত হবে না। এরা ছিল আবু জেহেল, আছে আবু জেহেল, থাকবেই আবু জেহেল। তবে হ্যাঁ, সত্যের পক্ষে যারা থাকবা, বাতিলেরা তাদের ভয় পাবেই। ঠিক না বে ঠিক? আপনাদের এলাকার থেকে একজন আলেম ব্যক্তিকে আজকে ধরে নিয়ে গেছে। আজকে এই মাহফিলের সভাপতিত্ব করার কথা ছিল তাকে। যদি অন্যায়ভাবে ধরে নিয়ে থাকো, নিঃসন্দেহ অন্যায়ভাবে ধরে নিয়েছো। এই আলেমের প্রতিটা চোখের পানি আজকে তিনি জেলে বসে কাঁদতেছে, প্রতিটা পানি গজব হয়ে নাজিল হবে। এই পানি দাও, পানি খেয়ে। আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা, আজকে আপনি আমি ময়দানে হক কথা বলতে পারি না, এই জন্য ভালো ভালো আলেমগুলো জেলে যাচ্ছে। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, জালিমেরা পালিয়ে যাবে তুমি রাস্তায় দাঁড়ালে। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, জালিমেরা পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। অতীতেই জালেমরা ভালো লোকদের ভয় পেয়েছে, আজও ভালো লোকদের জালেমেরা ভয় পায়। কথা বলেন ঠিক না বে ঠিক? আবু জেহেলের দরবার, আবু জেহেল ছিল এক নায়ক তন্ত্রের লোক, কোন বিরোধী মত বিরোধী পথের লোক আবু জেহেল সহ্য করতে পারত না। আজও পৃথিবীতে কিছু লোক আছে এক মতের লোক, সামনে কোনো বিরোধী দল থাক এটা তারা চায় না। আবু জেহেলের জাতীয় সংসদে আবু জেহেল বাহিনী ছাড়া কোনো বিরোধী দল ছিল না। আজও কিছু নেতা নেত্রীরা মনে করে আমাদের সামনে আমরা ছাড়া আর কেউ থাকবে না, আমরাই বলবো হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, না বলার কোনো লোক যেন না থাকে। অন্যান্য দেশে আছে, বাংলাদেশে নাই। থাকলে আপনারা খুঁজবেন, আমি খুঁজতে পারবো না। আমার ভাইয়েরা, আবু জেহেলের দরবার, আবু জেহেল যেটাই বলে ওটাই আইন, যারে ধরে ওটাই ধরে, ওটাই মারে। আবু জেহেলের দরবার চলছে। হঠাৎ করে বিদেশ থেকে একটা লোক উট বিক্রি করতে আসলো। কে বিক্রি করতে এসেছে? উট। তো এখন যার কাছে যায় বলে ভাই উট কিনবেন, উনি বলে টাকা নাই। আরেকজনের কাছে বলে উট কিনবেন, কয় টাকা নাই। শব্দ মোটো হচ্ছে না? হচ্ছে? বাজান কয় হাজার লোক হবে বলে মনে হয়? দেখো তোমাদের এই প্যান্ডেল ছাড়িয়ে আরো বাইরের লোক চলে গেছে, একটু কষ্ট হলেও ধৈর্য ধরো। মাইকালা এখন যদি ওই হরেনটা খুলতে যায়, আবার যদি ইউনিট লাগাতে যায় 10 মিনিট পার হয়ে যাবে। এই জন্য একটু কষ্ট করো। আমার কথা কি সামান্য হলেও বোঝা যায়? বাস এতটুক যথেষ্ট। আবু জেহেলের উট বিক্রি করার জন্য আসলো। কেউ উট কেনে না, নেতার বিরুদ্ধে গেলে ক্ষমতা চলে যাবে, রাজার বিরুদ্ধে গেলে ক্ষমতা চলে যাবে। সবাই পরামর্শ দিল উটটা আবু জেহেলের কাছেই বিক্রি করো। শক্তর ভক্ত। এখন আবু জেহেল উট কেনার পরে বলছে টাকা কত? কয় 100 দিরহাম। কয় আগামীকাল এসো। লোকটি বললেন নেতা আগে বললেন না? কথার পরে কথা বলবে না, আমি এই দেশের নেতা। কথার পরে কথা বলবি না, আমি এলাকার ইউপি চেয়ারম্যান। কথার পরে কথা বলবি না, আমি এমপি। কথার পরে কথা বলবি না, আমি এই থানার ওসি। তো আবু জেহেল হুমকে ধুমকে শুনে গরিব মানুষটা বলতেছে টাকা কবে দিবেন? কয় 3 দিন পরে আসবা। কোনো লম্প ঝম্প দিবা না, তাহলে কাল্লা আলাদা হয়ে যাবে।
লোকটি চলে গেলেন। 3 দিন পরে আবার আবু জেহেলকে খুঁজে টাকাটা চাইলেন। আবু জেহেল বললেন টাকা হবে না। কবে দিবেন? 1 সপ্তাহ পরে এসো। লোকটি আবার 1 সপ্তাহ পরে আসলো, সেদিনও টাকা দিল না। লোকটি কাঁদতেছিল, আমার ছেলে অসুস্থ, আমার মেয়ে অসুস্থ, আমার বিবি অসুস্থ, আল্লাহর বান্দা মক্কার নেতা টাকাটা দাও। যতই কান্না কান্দো না কেন ফেরাউনদের মনে দয়া হয় না। আলেম ব্যক্তিকে ধরে নিয়ে যাওয়া হলো। আমি যেখানে উপস্থিত যারা ছিল তাদের কাছে শুনলাম, পুলিশ হাতকানা ধরার সাথে সাথে তার চেহারাটা মলিন হয়ে গেল। সেই ব্যক্তি কান্না করলেন আর বললেন, কোন অপরাধ আমাকে ধরে নিয়ে যাচ্ছ? যারা আমরা সেখানে উপস্থিত ছিলাম সকলের চোখে পানি পড়ল, কিন্তু জালেমদের কখনো কান্না আসে না। আবু জাহেলের হুঙ্কার শুনে লোকটা কাঁদতেছে, কিন্তু কানলে কি হবে? এদের দিলের ভিতরে কোনো দয়া মায়া। পাষাণ দিলে তোর, পাষাণ দিলে তোর একটু কি মায়া লাগে না? স্বজাতির হাহাকারে বাতাস কাঁদে, অন্তরে তবু কি ব্যথার পোলে পড়ে না? অন্তরে ব্যথার পোলে পড়ে না। পাষাণ দিলে তোর একটু কি মায়া লাগে না? আফগানে লহু ঝরে শত ভাইয়ের, আফগানে লহু ঝরে শত ভাইয়ের। ভুলে গেছি। আমার ভাইরা, এদের এত কান্না দেখার পরও এদের কেন মায়া লাগে না আল্লাহ ভালো জানে। কথা বলেন ঠিক না বে ঠিক? আবু জাহেল যখন তাড়িয়ে দিল, লোকটা যখন কাবার চত্বরে কান্না করতেছিলেন, একজনের একটু দয়া হলো। তিনি বললেন, কান্দো কেন ভাই? কই উট বিক্রি করেছি 1 মাস হয়ে গেছে, টাকা দেয় না। তা কার কাছে বিচার দেবো? কই এখানে ওর বিচার কেউ করতে পারবে না। ওর বিচার করার মতন লোক আমার এলাকায় কেউ নাই। তবে এই কাবার অপর প্রান্তে একজন লোক বসে আছে, তিনি একা। তার কাছে যদি নালিশ করো হয়তো একটা সুষ্ঠু বিচার হতে পারে। কাবার অপর প্রান্তে যিনি বসে আছেন তিনি কে বলেন তো? মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলেন তো, নবীর কি রাষ্ট্র ক্ষমতা হাতে আছে? নবীর কি পুলিশ আছে, প্রশাসন আছে? নবী কয়জন? একা, কিন্তু তিনি হকের পক্ষের লোক। লোকটি আল্লাহর নবীর সামনে দাঁড়ালেন, বললেন, ও আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, উট বিক্রি করেছি 1 মাস হয়ে গেছে, টাকা দেয় না। সবার কাছে নালিশ করেছি, কেউ বিচার করতে চায় না, বরং কেউ শুনতেও চায় না। সবাই মিলে পরামর্শ দিয়েছে তোমার কাছে বলার জন্য আমি একটু এসেছি, বিপদের দিনে একটু সাহায্য করা যাবে কি? দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী লোকটির চোখের পানি দেখে সোজা হয়ে দাঁড়ালেন। লোকটির হাত ধরে আবু জেহেলের বাড়ির সামনে যেয়ে দাঁড়ালেন। পিছনের যে তেল মারা নেতা আছে তারা হাততালি দিচ্ছে আর বলতেছে, খেলা হবে। আবু জেহেলের সঙ্গে নবীর খেলা আজকে হবে। আজকে নবী নিঘাত অপমানিত হবে। আল্লাহ নবী আবু জেহেলের ঘরের সামনে দাঁড়াই বললেন, চাচাজি, নেতাজি। কে? আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। কি চাই? বাইরে আসেন, বাইরে আসেন। আবু জেহেল সামনে আসলো। মক্কার প্রেসিডেন্ট, মক্কার কুখ্যাত নেতা, মক্কার জনগণের ম্যান্ডেট ছাড়া রাতের আধারের নেতা আসলো। আসার পরে বলতেছে, এই লোকের কাছ থেকে উট কিনেছেন? তা বলতেছে, হ্যাঁ। টাকা দেন না কেন? কয় ও লোক কি নালিশ করেছে? কয় নালিশ করুক আর না করুক পরের কথা, আপনি তো স্বীকার করেছেন উট কিনেছেন। কয় মাস হয়ে গেছে? টাকা দেন না কেন? এখনই টাকা দেন। কয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকটারে বলো কালকে আসতে। কয় কালকে নয়, 1 মাস আপনার পিছনে ঘুরতেছে, আজকে এই মুহূর্তে টাকা দেওয়া লাগবে।
নেতারা পিছন দিক থেকে পাতি নেতারা বলতেছে খেলা শুরু। আবু জাহেল বললেন ভাতিজা একটু অপেক্ষা করো, ঘর পর্যন্ত যেতে দাও। আবু জেহেল ভিতরে গেলেন, প্রাপ্য 100 টাকা এনে লোকটার হাতে দিয়ে বললেন ভাই কিছু মনে করো না। এবার লোকটার টাকা দিয়ে নয় বললেন বাড়ি ফিরে যাও, ছেলে অসুস্থ, মেয়ে অসুস্থ, বউ অসুস্থ, খেদমতে লেগে যাও। যখন লোকটি চলে গেল, নবী যখন তার মোরাকাবায় দিয়ে বসলেন, পাতি নেতারা যেয়ে বলল নেতা মোহাম্মদকে তো মোটে গোনেন না, লোকটার 1 মাস টালাইলেন, 1 মাস হাঁটাইলেন, আজকে হঠাৎ করে টাকা দিলেন, ঘটনাটা কি? আবু জেহেল কয় নেতারা আমি যা দেখেছি তোরা যদি তাই দেখতিস একটারও কাপড় ঠিক থাকতো না। দেশের লোক দেখে ভয় পায় না, পাতি হাঁসের দেখে ভয় পাচ্ছে। আগে জানতাম হাঁস 3 প্রকারের, পাতি হাঁস, চীনের হাঁস, রাজা হাঁস। এখন আমেরিকাতে আর এক হাঁস আসছে, পিটার হাঁস। কি হাঁস? পিটার হাঁস। আমাদের দেশের সমাধান যদি আমরা করতাম, আমাদের দেশের সমাধান যদি একটা মিলে বসে আমরা সমাধান করতাম, আল্লাহর কসম পিটার হাঁসের কোনো প্রয়োজন ছিল না। কথা বলে ঠিক না বেটি? আমরা আমাদের সমাধান করতে পারি না বলে বিদেশিরা আমাদের নাকে দড়ি দিয়ে টানতেছে। আমেরিকা কখনো মুসলমানদের বন্ধু নয়। যদি মুসলমানদের বন্ধু আমেরিকায় হবে তাহলে ফিলিস্তিনিদেরকে গুলি করে পাখির মতন মারতেছে, একটা বারও কেন আমেরিকা প্রতিবাদ করে না? এরা আমাদের বন্ধু সেজে এসে আমাদের ক্ষতি করতে এসেছে। করতে বলেন ঠিক না বেটি? এই জন্য 2 দলকে বলি এক টেবিলে বসে সমাধান করুন, নতুবা আপনারা ঠিক থাকবেন, দেশ সর্বনাশের দ্বার প্রান্তে পৌঁছে যাচ্ছে। প্রতিটা মিছিলে 1-2টা করে লোক মারা যায়, এই লোকগুলো দায়িত্ব কে নেবে? সরকার বলবে না আমার দায় পড়ে গেছে, আবার পরে যারা আসবে তারাও বলবে আমাদের দায় পড়ে গেছে। ওরা ক্ষমতায় যাবার জন্য কুতুকুতু করবে, সাধারণ লোক গুলি খেয়ে মারা যাচ্ছে। আবার ওনারা কয় আমরা দেশপ্রেমিক, আমরা বিরাট দেশের পরে মহব্বত। এতই যদি দেশের পরে মহব্বত থাকে, বিদেশের ব্যাংকে টাকা কেন? বিয়াদবের বাচ্চা বিয়াদব। এতই যদি দেশের পরে মহব্বত থাকে, নিজের সন্তানকে বিদেশি নেমে বিয়ে দিয়েছেন কেন? আমার ভাইয়েরা এরা দেশপ্রেমিক নয়, এরাই দেশদ্রোহী। বাংলাদেশে কোন হুজুরির বাড়ি আমেরিকায় আছে? বাংলাদেশে কোন হুজুরির বাড়ি লন্ডনে আছে? আপনার এতই দেশপ্রেমিক, তা বিদেশে বাড়ি করতে হয় কেন? আর এই কথাগুলো বললে হুজুরদের দোষ। কথা বলেন ঠিক না বেঠিক? এই কথাগুলো বললে আমাদের দোষ, এই কথাগুলো বললে আমাদের জেলে যেতে হয়, এই কথাগুলো বললে আমাদের ফাঁসির কাস্তে ঝুলতে হয়। যার যা আছে তাই নিয়ে তৈরি থাকো। যদি নীলফামারীর মাটির থেকে যুদ্ধ শুরু হয়, আজকেই যুদ্ধ শুরু হবে, তবু জালেমদের কাছে আমরা মাথা নত করবো না। যার যা আছে তাই নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। মোড়ে মোড়ে যাত্রা গান হচ্ছে, মোড়ে মোড়ে যুবকেরা গান বাজাচ্ছে, তারপরে 144 ধারা জারি হয় না। নড়িয়ে চড়িয়ে নীলফামারীর বাড়িতে কোরআনের মাহফিল গুলো বন্ধ হয়ে যাচ্ছে, সব জায়গায় বন্ধ করতেছে। কথা বলেন ঠিক না বেটি? আজকে হয়তো ক্ষমা পেয়ে গেলে কিন্তু আদালত আখেরাত আল্লাহর কাছে ক্ষমা পাবে না। আল্লাহর কাছে একদিন জবাবদিহিতা করতেই হবে। হিন্দুরা দুর্গা পূজা করলো, কালী পূজা করলো, সরস্বতী পূজা করলো, সব পূজা ওদের হলো। আমাদের মাহফিলগুলো বন্ধ কেন? কোরআনের মাহফিল আনতে গেলে, কোরআনের মাহফিল করতে গেলে অনুমতি নিতে হয়। অনুমতি নিতে গেলেই মুখ টুক ভেস্তি মেরি বলে অনুমতি হবে না। তোর মুখী যেন আল্লাহ পাক ব্যয়রাম দিয়ে দেয়, ওই মুখ যেন সোজা না হয়। বদদোয়া করতে নেই, কিন্তু বদদোয়া এমনি এসে যায়। আল্লাহ নিজেই বদদোয়া করেছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা।
আমার ভাইয়েরা, লোকটি টাকা নিয়ে চলে গেলেন, মনে আছে তো? পাতি নেতারা সব জি বললো, ভয় পেলে না, ভয় পেলে না, টাকা তো দিয়েই দিলে। আবু জেহেল কয়, আমি যা দেখেছি তোরা যদি তাই দেখতি সব কি হয়ে যেত, কাপড় নষ্ট হয়ে যেত। এবার পাতি নেতারা বলল, নেতা কি দেখেছেন? দেখলাম তো মোহাম্মদ, আর আপনি কি দেখেছেন? কয়, মোহাম্মদ যখন এসে বললো চাচা টাকা দাও, আমি দেখলাম দুই পাশে দুইজন তরবারি ধরে দাঁড়াই আছে। আমি নিজের চোখে দেখিস, আমি নিজের চোখে দেখিস। ওরা ইশারাকে বলছে টাকা ফেল, টাকা ফেল, টাকা ফেল, না কাল্লা আলাদা হয়ে গেছে বলো। বাধ্য হয়ে টাকা দিতে বাধ্য হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে রসুলের পক্ষে কেউ ছিল না কে ছিল? আরো জোরে বলেন, কেউ ছিল না কে ছিল? আজকে তোমার আমার পক্ষে হয়তো সরকার নাই, থানা নাই, কোর্ট নাই, আদালত নাই, কিন্তু তোমার আমার পক্ষে কেউ না থাকলে আল্লাহ আছে। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত চানি যতই আসুক, ছলনার হাত চানি যতই আসুক, পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। তাহলে আমাদের দিলে কার ভয় আছে? রসুলের দিলে কার ভয় ছিল? এই জন্য রসুলকে বাতিলেরা ভয় পেয়েছে। রসুলের যে রসুল আল্লাহর ভয়ে একা একা আল্লাহকে সঙ্গে নিয়ে ধর্মের কাজ করেছেন, সেই রসুলের নামে দুরূদ আর সালাম সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, অনেক দিন পরে একত্রিত হয়েছি। আমি এসেছি কি নিয়ে? আমি কোরআন থেকে সূরা সফের 3টা আয়াত তেলাওয়াত করেছি, 28 পারার সূরা সফ। এর থেকে আলোচনা হবে। আমাকে ফেলাই রেখে আপনারা চলে যাবেন? এখন আপনারা সবাই জানেন, আমিও জানি, আমি আজিজুল ইসলাম কথা বলতে শুরু করলে 2 ঘন্টার বেশি কথা বলি না, বলবও না। আর 50-60-50টা মিনিট সময় আমার হাতে হয়তো বাকি আছে। এই 50টা মিনিট না, এখনো 1 ঘন্টা সময় আমার হাতে বাকি আছে। 1 ঘন্টা আমি কোরআনের কোরআনের সূরা সফের থেকে 1 ঘন্টা আলোচনা করতে চাই। আপনারা কি শুনতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন? 2 হাত উঁচু করে মালিকের দেখান। জোরে একটা তাকবীর হবে। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। বর্তমান কারে দেখালেন? আপনি হাত উঁচু করে কি দেখাইছেন? কি শুনবেন? আর আমি হাত উঁচু করে কি বলেছি, কি বলবো? তাহলে সূরা সফের আলোচনা করবে 1 ঘন্টা। তাহলে আপনিও শপথের কর্মী, আমিও শপথের কর্মী। আপনি শপথ করেছেন থাকবেন, আর আমি শপথ করেছি কি বলবো যদি আল্লাহ আমার তৌফিক দেয়। আর আপনারও আল্লাহ যদি তৌফিক দেয় শুনবেন। তাহলে আমরা শপথের কর্মী নয়? যদি কেউ ওয়াদা ভঙ্গ করে তারে কি বলে? যদি কেউ ওয়াদা ভঙ্গ করে তারে কি বলে? যদি কেউ ওয়াদা ভঙ্গ করে তারে কি বলে? 3 বার বলেছেন বলো আপনারা। আমি বলে একবার মুনাফিক বলিনি। আমি শুধু বলেছি যারা ওয়াদা ভঙ্গ করে তাদের কি বলে, আপনারা বলেছেন মুনাফিক। তাহলে এখন আপনারা মুনাফিক হয়ে বাড়ি যাবেন না মুসলমান হয়ে বাড়ি যাবেন? 1 ঘন্টা কোনো ব্যাপারই নয়। আমি ইতিমধ্যে 45 মিনিট আলোচনা করেছি। কোন সময় দিয়ে টাইম চলে গেছে আপনারা বুঝতে পারেন নাই। 1 ঘন্টা আলোচনা করব, কিভাবে সময় চলে যায় বুঝতে পারবেন না। শুধু মোতাওয়াজ্জা হতে হবে কিসের দিকে? আল্লাহ আমাদের কবুল করুক। আরো জোরে বলেন। যদি আমার মোনাজাতের আগে কেউ চলে যায়, কলমটা রেডি করে রাখেন। ওর পিছনে লিখবেন মায়ুকা দন্ত নয়কার ফায়কার ক নম্বর 1। মুনাফিক নম্বর 1 হয়ে বাড়ি যাবেন?
আলহামদুলিল্লাহ, আল্লাহ শেষ পর্যন্ত কবুল করুক। কোন সূরা? সূরা সফ। কয়টা আয়াত? 3টা আয়াত। সেই সঙ্গে বুখারী শরীফের একটা হাদিস আমি পড়েছি, ওই নিয়ে আলোচনা ইনশাআল্লাহ। তার আগে একটা ছোট্ট কথা বলি। এই মাহফিলটা করতে, এই প্যান্ডেল করতে, মাইকিং করতে, স্টেজ করতে, বক্তাদের দাওয়াত করতে, 2 দিনের বক্তাদের দাওয়াত করে এনে খাওয়া দাওয়া করতে মাত্র 10,000 টাকা খরচ হয়েছে। হ্যাঁ, লক্ষ পার, লক্ষর উপরেই খরচ হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই টাকাগুলো যদি সরকার 50,000 দেয়, আর বর্তমান চেয়ারম্যান 50,000 দেয়, আর 2 জন প্রাক্তন চেয়ারম্যান আছে, তারা কি আসছে? ও, ইনি একজন, আর একজন বর্তমান চেয়ারম্যান না ইনি? জি, আর একজন চেয়ারম্যান আসছে কি? ও ও, 3 জন কি চেয়ারম্যান? এই ও, এই 2 চেয়ারম্যানে যদি 50,000 1 লাখ দিয়ে দেয়, আর এই যে চেয়ারে যে লোকগুলো বসে আছে সব চেয়ারম্যান, এনারাও চেয়ারম্যান। চেয়ারম্যান কি শব্দ বলেন তো? ইংরেজি শব্দ। চেয়ার মানে চেয়ার, আর ম্যান মানে হইলো মানুষ। চেয়ারের পরে যারা বসে তারা চেয়ারম্যান। তাহলে এনারা দিল 50,000 আর সবাই মিলে আমরা দিলাম 50,000, তাহলে 1.5 লাখ হয়ে গেলে 8 টাকা তোলা দরকার আছে? আচ্ছা, ওনারা সব নেবে, আমরা কি সব থেকে মাহরুম হয়ে যাব? তাহলে আজকের এই মাহফিলে খরচ হয়েছে 1.5 লাখ, আমি অতি 50 টাকা শরীক থাকবো। রাজি আছেন? 50 টাকা আপনি শরীক থাকবেন, রাজি আছেন? কাদের পকেটে 50 টাকা আছে হাত তোলেন, তো দেওয়া লাগবে না, শুধু হাত তোলেন 50 টাকা কার পকেটে আছে। যদি পকেটে থাকার পরে হাত না তোলেন, এই হাত বলবে আল্লাহ টাকা ছিল তো হাত তোলেনি। আরে 50 টাকার বেশি থাক কম থাক, যাদের 50 পর্যন্ত আছে তারাই হাত তোলেন, বেশি থাকে থাকো গুলো আবার দেওয়ার দরকার। আচ্ছা, এবার মনে করতে শুরু 50 টাকা নেই, 20 টাকা আছে, 20 টাকা ওরা হাত তোলেন, 50 টাকার সময় 20 টাকাও হাত তোলেন। এখন কিছু লোক মনে করছে 20ও নেই, 50ও নেই, 10 টাকা আছে, তারাও হাত তোলে। এইবার এই হাতগুলো আমরা সব পকেটে ঢুকাবো। সময় দেব মাত্র, প্যাকেটগুলো নিয়ে মঞ্চে আসবে, আমি আলোচনা শুরু করব। রাজি? সবাই হাত দেন, পকেটে হাত দেন, আমিও হাত দিচ্ছি, পকেটে হাত দেন। 2 টাকা থাকলো বের করে, 2 টাকা থাকলো। তো আমরা কথা বলতেছি, কোরআনের কথা বলতে এসেছি। মুসলমানদের অবস্থা ভালো না খারাপ? আরো জোরে বলেন, ভালো না খারাপ? আমি তো বলি খারাপ নয়, কারণ এর চাইতে খারাপ ছিল রসুলের যুগ। রসুল এমনও সময় কেটে গেছে 3 দিন 4 দিন 5 দিন পর্যন্ত রসুলের ঘরে খাওয়ার ছিল না। কালেমার দাওয়াত দিতে বাহির হয়েছে, কাফেরেরা চট কিল মেরেছে, কি বলে গলা ধাক্কা দিয়ে ফেলাই দিয়েছে। কাফেরদের আঘাতে রসুল আহত হয়ে ঘরে ফিরে এসেছে। রসুলের চাইতে এখন কিছুটা হলেও ভালো আছি। ফেরাউনের যুগে মুসা কালেমার দাওয়াত দিতে পারেনি, নমরুদের যুগে ইব্রাহিম কালেমার দাওয়াত দিতে পারেনি। আমরা এখনো হলেও কোরআনের মাহফিলগুলো করতে পারছি। পরিবেশ একবার খারাপ আবার ভালো, তবে একটা জিনিস মনে রাখবেন, পূর্ণিমার চাঁদ আজকে আকাশে দেখা যাচ্ছে, এই পূর্ণিমা কিন্তু চিরকাল থাকে না। পূর্ণিমা ক্ষয় হতে হতে কি আসে? আমাবস্যা আসে। আমাবস্যা আসার পরে আবার কি হয়? আজকে রাত হয়েছে, কালকে সকাল হবে না? হবে না? কালকে সকাল হওয়া যতটুকু না সত্য, জালেমের একদিন পালিয়ে যাবে, কোরআন আলার একদিন ময়দানে আসবে, এটা ওর চাইতেও বেশি সত্য। তাহলে আমরা কোরআনের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আমি কোন সূরা থেকে তেলাওয়াত করেছি? সূরা সফ থেকে তেলাওয়াত করেছি। কয়টা আয়াত? 28 নম্বর পারার 61 নম্বর সূরা, 14টি আয়াত, 2টা রুকু। মদিনায় অবতীর্ণ সূরা সমূহের ভিতরে একটা অন্যতম সূরা নাম কি? সফ। সফ শব্দের অর্থ হচ্ছে সারিবদ্ধ হওয়া, কাতারবদ্ধ হওয়া, মজবুত হয়ে দাঁড়ানো। কিরকম? সাপান কান্নাহুম বুনিয়ানুম মারসুস, যেন শীষে ডালা পাহাড়ের মতন মুসলমানরা এক হয়ে দাঁড়ায় যাবা। কাফেররা ধাক্কা দিলেও সরবা না, বাতাসও টলে পড়বা না, একতাবদ্ধ হয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে যাও। কাফেরেরা তোমাদের দেখে ভয়ে পেয়ে পালিয়ে যাবে। আজকে মুসলমানদের ভিতরে একতা নাই। কথা বলেন ঠিক না বে ঠিক? এক হুজুর জেলখানায় আর এক হুজুর আনন্দ করে।
আজকে যখন ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের বিচার হলো, বাংলাদেশের বড় বড় হুজুরগুলো যদি আনন্দ না করে যদি রাস্তায় নামতো, তোমাদেরকেও জেলে যাওয়া লাগতো না। আবার তোমরা বিপদে পড়েছো বলে আমরা যদি আনন্দ করি, তাহলে একদিন ওই বিপদ আমাদের পরেও আসবে। তবে এখন মুনাফিক আর মীর জাফরদের দ্বারা দেশ ভরে গেছে। সারা বছর গরু লালন পালন করলাম আমি, বাজারে তুললাম কুরবানির সময়, আর কিনি নিয়ে গেল সুদখোর। কথা বলেন ঠিক না বেঠিক? সারা বছর একটা কর্মী এক দলে সাপোর্ট করলো, আর এখন নির্বাচনের সময় কুরবানির গরুর মতো নিয়ে অধিক বিক্রি হচ্ছে, ও অধিক বিক্রি হচ্ছে, এ কিনে নিয়ে যাচ্ছে, ও কিনে নিয়ে যাচ্ছে, এ যেন কুরবানির গরু। সারা বছর দেখা যায় না ময়দানে এক নেতা এক অফিস, একজন নেতা দুইজন কর্মী, আর একটা অফিস করে বসে আছে রাজনৈতিক দলের নেতা। এখন ঠিক নির্বাচনের সময় ম্যাডামের পায়ে ধরে বলতেছে, ম্যাডাম আমি আপনার জোটে আছি, একটা আসন দিয়েন। মীর জাফর, মীর জাফর, মীর জাফর। কথা বলেন ঠিক না বেঠিক? কে কোন দলে যাবেন ওটা আপনার ব্যাপার, কিন্তু সারা জীবন এক পক্ষে গান গেয়ে এসেছেন। সামান্য অর্থের লোভে যদি আপনি দলচ্যুত হয়ে ওইদিকে যান, আপনি টাটকা মোনাফেক, বাংলাদেশের ফার্স্ট ক্লাস মীর জাফরের বাচ্চা মীর জাফর। অথচ আল্লাহর বিধান হলো একতাবদ্ধ হয়ে, সারিবদ্ধ হয়ে, কাতারবদ্ধ হয়ে সোজা হয়ে দাঁড়াও, বাতিলেরা তোমাদের দেখে পালিয়ে যাবে। মেসওয়াক করা লোক পাওয়া যায়, মিষ্টি খাওয়া সুন্নতি লোক পাওয়া যায়, মাথায় পাগড়ি পরা লোক পাওয়া যায়, কিন্তু আল্লাহর কোরআনের জন্য ময়দানে ঢিল খাওয়া লোক খুব কম পাওয়া যায়। তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো, শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবো না। তুমি যেই কালেমার দাওয়াত দিলে বুকেতে নাই তুলে, দেখো সেই কালেমার দাওয়াত দিয়ে কত ভাইয়া যে জেলে। তুমি যেই কোরআনে রস করিলে হাদিয়া তোহবা মেলে, দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝোলে। কথা বলেন, কথা বলেন। অথচ আল্লাহ বলেন তোমাদের একতাবদ্ধ হতে হয় বাতিলের মোকাবেলা করার জন্য। এই সূরাটার নাম সূরা সফ। সফ মানে হলো সারিবদ্ধ। এই সূরাটা যখন নাজিল হলো, আল্লাহ নবী ওহুদের যুদ্ধে মার খেয়ে সবেমাত্র ঘরে ফিরেছেন। ওহুদের যুদ্ধে মুসলমানরা মার খেয়েছিল মুসলমানদের ভুলের কারণে। কথা বলেন ঠিক নেবে ঠিক? বলুন তো, মুসলমান আর কাফেরের সঙ্গে প্রথম যুদ্ধ হয়েছিল, যুদ্ধটার নাম কি? বদর। বদরে মুসলমানদের সংখ্যা কত? 313 জন। এই যুদ্ধে মুসলমানরা বিজয় অর্জন করল, কারণ মুসলমানদের ভিতরে তখন 100% কি ছিল? একতা ছিল, একতা ছিল, একতা ছিল, 100% একতা ছিল। মুসলমানদের ভিতরে কোনো ফাটল সৃষ্টি হয় নাই। তাই 313 জন নিয়ে ওই বিশ্ববিখ্যাত বিশ্বখ্যাত আবু জেহেলের মোকাবেলা করে মুসলমানরা কোরআনের পতাকা উড্ডীন করলেন, রসুল দাওয়াতি কাজ শুরু করলেন। পরবর্তী বছরে আবু সুফিয়ান বাহিনী আসলো। আবু সুফিয়ান বাহিনীর সঙ্গে লোক আছে 3000। কয় হাজার? মুসলমানরা কয় হাজার? 1000 মুসলমান। আল্লাহর নবী একটু আনন্দিত হলেন। গত বছর ছিল মাত্র 300, এবার হয়েছে কয় হাজার? লোক 700 বেড়ে গেছে। এবার আমরা আনন্দে চিত্তে উহুদের ময়দানে যাব, কাফেরদেরকে হটাই দিয়ে কোরআনের পতাকা উড্ডীন করব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী লোক দিয়ে ময়দানে নেমে আনন্দ করো না, লোক থাকলে বিজয় হবে না।
বিজয় হতে গেলে ইমানদার লোক লাগবে, আর লাগবে আল্লাহর রহমত। লোক দিয়ে কিছু হয় না যদি আল্লাহর রহমত নাজিল না হয়। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ রসুল বলেছেন, আইনা নে লান্তামুন্নার আইনুন বা কাতফি খসিয়াতিল্লাহ ও আইনুন বা তাহারিসু ফি সাবিলিল্লাহ। দুইটা চোখ কখনো জাহান্নামের আগুনে স্পর্শ করবে না। একটা চোখ যেই চোখ, একটা চোখ সেই চোখ যেই চোখ রাতের অন্ধকারে কাঁদে, আরেকটা চোখ সেই চোখ যেই চোখ দিন কায়েমের জন্য চোখে কষ্ট দেয়। এইরকম দুইটা চোখ বানামা, দুইটা চোখ কখনো জাহান্নামে যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের ময়দানের জন্য তৈরি। হঠাৎ করে এক মীর জাফর মাথা উঁচু করল। সেই মীর জাফরের নাম কি? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, মুনাফিকদের লিডার। মাথায় টুপি ছিল, বাগানের টুপি, মুখে দাড়ি ছিল সেই আচমকা দাড়ি, মাথায় পাগড়ি ছিল সেই জলজলি পাগড়ি, টুপিটা ছিল ইয়া কালকালে টুপি, গায়ে ছিল খুব সুন্দর জামা। এই মীর জাফর, এই মুনাফিক ঠিক যখন ক্ষমতা আল্লাহ রসুল যুদ্ধের ময়দানে যাবেন, কয়েকদিন আগে 300 লোক নিয়ে কেটে পড়ল। তাহলে রসুলের যুগে মীর জাফর ছিল, আজকেও মীর জাফর আছে না? না, জীবনেও কোনো নাম গন্ধ শোনা যায় না। এখন সব এক এক মীর জাফর এক একটা দল করে নিয়ে বসে আছে, আর বলতেছে আমার 3টে আসন দেন, আমার 4টে আসন দেন, আমার 5টা আসন দেন। প্রধানমন্ত্রীও ঠিকই বোঝে যে তোমাকে 18 সালে 14 সালে আসন দে, তোমরা কি করি চাও, আবার যদি আসন দেই তোমরা বিরোধিতা করবা, শুধু ঝুলি দেখবে, ঝুলি আও আও আও। আমি প্রায় জায়গায় বলি এই মীর জাফরদের ব্যাপারে। ক্লাসে মাস্টার আসছে, ছাত্রদেরকে লক্ষ্য করে বলতে, ছাত্ররা, জি স্যার, আমি তোমাদের একটা উপস্থিত কি বলে, উপস্থিত বুদ্ধি তোমাদের কেমন আছে তাই ধরবো, তোমরা উত্তর দিতে পারবা? তৈরি? তো ছাত্ররা বলছে, স্যার 100 তৈরি। তো স্যার বলতেছে, বলো তো, কাঁঠাল হইল 4খানা, গ্রাম হইল 17টা, প্রত্যেকটা গ্রামে 1 কান করে দিতে হবে। কাঁঠাল কখান? গ্রাম কয়টা? প্রত্যেক গ্রামে। তো যে সবচেয়ে ভালো ছাত্র সে বলতে, স্যার মাথা ঠিক আছে তো? চাষি আমার সঙ্গে গন্ডগোল করে আসেননি তো? কয় কেন? কয় কাঁঠাল হইল 4 কান, গ্রাম হইল 17টা, প্রত্যেক গ্রামে 1 কান দিতে হবে, তাহলে জিব্রাইল ছাড়া এ ভাগটাও করতে পারবে। তাহলে তুই পারিস আর না পারিস চুপ করে থাক। দ্বিতীয় ছাত্র, স্যার হবে না। তৃতীয়, স্যার ওরা দুজন পারল না, আমি। পিছনে ছিল লেখাপড়া কম জানে কিন্তু ফটকা মার্কা বুদ্ধি খুব বেশি। বেরেন ও বলতে, স্যার আমার অনুমতি দিলাম, একটু চেষ্টা করে দেখতে পারি। কয় দিলাম তোর অনুমতি। স্যার ডোমারে 1 কান দেন, স্যার ডিমলায় 1 কান দেন, স্যার নতিবাড়ি গাছবাড়ি 1 কান দেন। তাহলে কখান গেল? কয় গ্রাম গেল? কাঁঠাল গেল 3 কান, গ্রাম গেল 3টা, তাহলে গ্রাম আছে আর কয়টা? 14টা। আর কাঁঠাল আছে কয়টা? স্যার ওই কুমিল্লা 14 গ্রাম বলে একটা জায়গা আছে স্যার, কুমিল্লার কি গ্রাম? স্যার ওখানে 1 কান দেন। তাহলে গ্রাম 17 হইল, প্রতি গ্রামে 1 কান কাঁঠাল পাইছে না পাইনি? আজকে যারা মহাজোটের ভিতরে পদ নেওয়ার জন্য গেছে, ওরা 14টা মিলে 1 কান কাঁঠাল। কথা বলেন ঠিক না বে ঠিক? আবার ওনাদের মার্কাও হইল কাঁঠাল মার্কা। মুনাফিক, মুনাফিক, মুনাফিক। আপনাদের রংপুরের কিছু লোক আর যদি ওরা যদি এই মুনাফিকি না করতো, আমার দেশে গণতন্ত্রের ফিরে আসতো। আমরা তো এই সরকারের বিরোধী না, আল্লাহর কসম সরকারি দল এখানে লোক এখানে আছে, খোদার কসম আমরা এই সরকারের বিপক্ষে নই। আমরা চাই এদেশে গণতন্ত্র ফিরে আসুক। কথা বলেন ঠিক না বে ঠিক? আমরা 14 সালে ভোট দিতে পারিনি, 18 সালেও
ভোট দিতে পারি না। আমরা চাই 24 সালের সবাই মিলে একজোট হয়ে একসঙ্গে নির্বাচন করে যারে খুশি তারে ভোট দেব, সবাই মিলে যেন ভোটটা দিতে পারি। কি আমার সঙ্গে আপনারা সবাই একমত তো? একমত তো? আমরা বিএনপি চিনি না, আওয়ামী লীগ চিনি না, জাতীয় পার্টি চিনি না, জামাত ইসলাম চিনি না। আমি চিনি বাংলাদেশের 9 কোটি মানুষ ভোটে অংশগ্রহণ করুক, তারা ভোট দেখ, তাদের ভোটে তারা নির্বাচিত হবে, তারা ক্ষমতায় চালাক। এটাই হলো বাংলাদেশের 18 কোটি মানুষের প্রাণের দাবি। আমার ভাইয়েরা, মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই কতগুলো লোক নিয়ে কেটে পড়ল? 300 লোক নিয়ে কেটে পড়ল। সাহাবীরা এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যারা আপনি বড় হুজুর মনে করতেন, যারা আপনি দলের খুব বড় বন্ধু মনে করতেন, যারা আপনি পাকা বন্ধু মনে করতেন, সে যুদ্ধের 3 দিন আগে 300 লোক নিয়ে কেটে পড়েছে। নবীজির মনটা একটু মলিন হয়ে গেল, নবীজির চেহারাটা একটু মলিন হয়ে গেল, নবীজি একটু কষ্ট পাইলেন। নবীজি বললেন, তাই বলে আবু সুফিয়ানের বিরুদ্ধে বসে থাকলে চলবে না। 700 লোক নিয়ে আল্লাহ রাসূল উহুদের ময়দানে গেলেন। আবু সুফিয়ানের সঙ্গে মোকাবেলা হলো। 3000 সাহাবী 3000 কাফেরের সঙ্গে 700 লোক মোকাবেলা করতে যে কিছু মুসলমানেরা অর্থের জন্য সুড়ঙ্গ পথ ছেড়ে দিল, কাফেরেরা আক্রমণ করলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ 70 জন আল্লাহ রাসূল সহ অগণিত লোক আহত হলো, আর 70 জন আমির হামজা সহ 70 জন সাহাবী উহুদের ময়দানে জীবন দিল। এই মুনাফিকদের কারণে রাসূলের হেলমেট ভেঙে গেল। এই মুসলমানদের কারণে, এই মুনাফিকদের কারণে রাসূলের দান মোবারক শহীদ হয়ে গেল। আল্লাহ নবী গদ্দি ভূত হয়ে পড়েছিলেন, পা দুখানে ছিল উপরে, মাথাটা ছিল নিচে। আবু জাহেল আর তার বাহিনী বলল, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ। মোহাম্মদ মারা গেছে, মোহাম্মদ মারা গেছে, মোহাম্মদ মারা গেছে, মোহাম্মদ নাই। আনন্দ করে আবু সুফিয়ানের গ্রুপ যখন চলে গেল, আমার নবীকে যখন সেবা শুশ্রূষা করার জন্য ওঠানো হলো, নবী তখন বেহুশ হয়ে গেছে। ও আমার জাতি, যে নবী কোরআনের জন্য বেহুশ হলো, সেই কোরআনের খাদেমের জেলখানায়